চলছে আম কাঁঠালের মৌসুম। আর এই সময় কাঁঠাল দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, সেটা যদি কখনো একবার ট্রাই না করেন তাহলে তো বলতেই পারবেন না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কাঁঠাল দিয়ে একটি রেসিপি তৈরি করব। সো চলুন লেটস গেট স্টার্ট। প্রথমে আমি এখানে অল্প কিছু কাঁঠাল নিয়েছি, খুব বেশি নিইনি, অল্প কিছুই নিয়েছি। এখান থেকে আমি বিচিগুলোকে সরিয়ে ফেলেছি। সো এরপরে এই কাঁঠালগুলোকে আমি ভালোভাবে বিচিগুলো নেওয়ার পরে এখন একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। তবে এখানে আমার কাঁঠালটা একটু মিষ্টি ছিল, যার কারণে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। এছাড়াও আজকের এই রেসিপিটা এতটা ইজি এবং ঘরোয়া পদ্ধতিতে, এবং সবগুলো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু ঘরের মধ্যে আছে, আমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকে। সো আজকে আমরা এগুলো দিয়েই তৈরি করব। এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এখন আমরা এগুলাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এবং এই ক্ষেত্রে আমি একটু স্প্যাচুলারের সাহায্য দিয়ে বাকিটুকু নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা এতটা দুর্দান্ত রেসিপি হচ্ছে, আর এটা এতটা স্বাদ হয়, জাস্ট ওয়াও। আপনারাও একবার ট্রাই করে দেখবেন অবশ্যই, এটা আমার রিকোয়েস্ট। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমরা এখানে পুরো 1 কাপ ময়দা ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দিবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প পানি দিয়ে এটিকে ভালোভাবে মথে নিব, যাতে কোনো ধরনের লাম্পস জমে না যায়। সেক্ষেত্রে খুবই কেয়ারফুলি এটা করতে হবে। আমি এটিকে ধীরে ধীরে একটু পানি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এরপর এটাকে আমরা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে দিব। এখানে কিন্তু আমরা কোনো ধরনের ডিম দিচ্ছি না, বা বেকিং সোডা এই ধরনের কোনো কিছু ইউজ করব না। আজকে জাস্ট এই 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করব এই কাঁঠালের পোয়া। এটি ভারী মজা হয়। এটা আমরা রেগুলারই খাইতাম। যখনই এরকম আম কাঁঠালের সিজন আসতো, তখনই আমার মা এটা সবসময় তৈরি করত। সো এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। একটু গরম হয়েছে কিনা অল্প করে খামিটা দিয়ে দেখে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি এখানে নাস্তা তৈরি করব। দেখুন এটি যে কতটা সফট হয় আর কতটা ইয়ামি হয়, অবশ্যই একবার এটা ট্রাই করবেন আপনারা বাসায়, খুবই মজা হয়। সো আমি এখন এটিকে আরও বেশ কয়েকটা দিয়ে দিব। অবশ্যই আমি বানানোর পরে আমার বাবু, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, তারা ভীষণ খুশি হয়ে গিয়েছিল যে এতটা সফট, এতটা টেস্ট, খুবই মজা, খুবই মজা। বিশেষ করে আর মুরব্বিরা কিন্তু এই ধরনের নাস্তাগুলো খুব বেশি পছন্দ করেন। আর হ্যাঁ, কাঁঠালটা কিন্তু আমাদের নিজেদের গাছের, হ্যাঁ, যার জন্য এটার টেস্টটাও আরও অসাধারণ ছিল। ও হ্যাঁ, আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন। এরপর আমি এটাকে একটু হালকা হালকা তেল দিয়ে সেপারেট করে দিচ্ছি। এটা আপনা আপনি সেপারেট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর আমি যেমনটা করি, আমার বেবি আসলে কাঁঠাল খুব বেশি খেতে চায় না। একটু শক্ত থাকলে যে কাঁঠালগুলো, সেগুলোই সে অল্প স্বল্প খায়, তবে সে তেমন একটা কাঁঠাল খেতে চায় না। তখন আমি তাকে এই পদ্ধতিতে কাঁঠালটুকু খাওয়াই, এবং সেটা খুবই মজা করে খাই। সো আপনারাও চাইলে এভাবে বানিয়ে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন পোয়াগুলো কতটা তুলতুলে নরম এবং ফেপে ফুলে উঠেছে। আসলে
যতটা ক্যামেরাতে বা ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু যখন আমি এগুলা তৈরি করছিলাম তখন এতটা তুলতুলে ছিল, দেখতে খুবই ভালো লাগছে, খুবই লোভনীয় লাগছিল। সো এর পর্যায়ে আমি এগুলোকে হালকা বাদামি করে নিব। দেখুন এটি বাদামি রঙের চলে এসেছে। আমি আরেকটু কালার করব, আরেকটু কালার করছি। হয়ে গেছে এটা তৈরি। দেখুন কতটা নরম, যখন আমি মুখে দিয়েছি জাস্ট ওয়াও। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।